হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য মুভিজ ওয়ার্ল্ড উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো আজকের দিনটা খুবই স্পেশাল আমাদের শুধু বাঙালি কেন বলবো, বাঙালিরা যেহেতু বাংলা গান শোনে, রবীন্দ্রসঙ্গীতটা বোঝে, তো সেই কারণে একটু বেশি স্পেশাল। বাট রবীন্দ্রনাথকে কে না চেনে, পুরো আমাদের পুরো ওয়ার্ল্ড মানুষ সবাই চেনে রবীন্দ্রনাথ টেগোর। তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণই ফেমাস একজন, প্রথম বাংলা থেকে নোবেল পুরস্কার প্রাপ্তি মানুষ। তো তাকে আমরা আজকের দিনে প্রণাম জানিয়ে আমি দিনটা শুরু করলাম। খুব আমার এই দিনটা না আগে ছোটোবেলায় যখন স্কুলে পড়াশোনা করতাম তখন তো সকালবেলা গিয়ে স্কুলে ডান্স করতাম, কতদিন আগে থেকে ডান্স প্র্যাকটিস করা, এইসব কিছু করতাম। তারপরে পাড়ায় কোথাও ছোট প্রোগ্রাম হলেও সেখানেও নাচ টাচ করতাম। আমি যদিও গান সেরকম কোনোদিনই করতে পারতাম না, কখনো স্কুলে করেছি সবার সঙ্গে ওই গলায় গলা মিলিয়ে। তো বাট আমি নাচটা করতাম, সেটা করতাম পাড়ায়। বাট বড় হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছুই শেষ হয়ে গেছে, কোনো কিছুই আর ক্যারি করে রাখতে পারিনি, এখন আমি ধরে রাখতে পারিনি। যাই হোক, তো আরেকটাও স্পেশাল দিন আজকে আমার কাছে, সেটা হচ্ছে আজকে আমার মা বাবার অ্যানিভার্সারি। তো আজকের দিনটাকে তো খুব স্পেশাল করতেই হবে, কারণ হচ্ছে ছোট থেকেই জবের থেকে আমি একটুখানি বুঝতে শিখেছি, তখন থেকে দেখতাম আমার দিদিরা সেলিব্রেট করছে, বিশেষ করে বড়দি মা বাবার অ্যানিভার্সারিটা সেলিব্রেট করছে। তো সেই দেখে আমিও যত বড় হয়েছি আমারও ভালো লেগেছে, আমি আরও ওদের থেকেও একটু বেশি এক্সাইটেড থাকি মা বাবার অ্যানিভার্সারিটা নিয়ে, যে কি করব না করব। মা বাবার জন্মদিনটা সেরকমভাবে সেলিব্রেট করা হয় না, তো সেই কারণে আমরা অ্যানিভার্সারিটা একটু ভালোভাবে সেলিব্রেট করি। ওই সকালবেলা ধরো বাবা ভালো কিছু খাবার দাবার নিয়ে আসলো ব্রেকফাস্টে, তারপর দুপুরবেলা মাটন, আজকেও যেমন মাটন হয়েছে। বাইরে থেকে একটা বাইক গেল, কি জোরে আওয়াজ, আশা করি শুনতেই পারলে তোমরা। যাই হোক, তো আজকে বাবাও মাটন নিয়ে এসছে, দুপুরবেলা লাঞ্চটাও খুব স্পেশাল হতে চলেছে। আর বিকেলবেলা বাইরে কোথাও যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক এবার কতটা কি ফুলফিল করতে পারি, কারণ দুপুরবেলা যদি বেশি হেভি খাওয়া দাওয়া হয়ে যায় মা বাবা আর বাইরে কোথাও যেতে চাইবে না। তো অ্যাকর্ডিংলি সেরকম অনুযায়ী কীরকম কি সিচুয়েশন থাকে সেই অনুযায়ী প্ল্যান করব। তো চলো এখন আমি যাই, গিয়ে দেখি সকালবেলা কি কি খাওয়া দাওয়ার আছে না আছে, তারপরে দুপুরবেলা কি লাঞ্চ করবো, আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, লেটস গেট স্টার্টেড। সকাল সকাল মা পাতলা করে ছোলার ডাল করেছিল, কারণ আমার ছোলার ডালটা এরকম করে খেতেই ভালো লাগে। সঙ্গে ছিল হচ্ছে লুচি, গরম গরম ফুলকো লুচি আমাকে ভেজে দিয়েছিল। মা বাবা তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে, যদি আমি লেট করে উঠেছি সেই কারণে আমি পরে খাচ্ছি। আর সঙ্গে ছিল এই মালপোয়াটা, এটা আমার খুব ফেভারিট একটা মালপোয়া, ছোটোর থেকে এই মালপোয়াটা আমি খুব খেতে ভালোবাসি। আর আজকে মা বাবার অ্যানিভার্সারি বলে ছোটোর থেকেই মা বাবারা সেই দিনটায় ঠাকুরের কাছে পুজো দেয়। কোকো এটা খাবে? এসে গেছে। দেখো, আমি যে আগের ভিডিওতে যেই পাখির বাসাটা দেখিয়েছিলাম, কাকের যেই বাসাটা, ছোট কাকটাকে জন্ম দিয়েছে। আর এই দেখো আমি সাইডে ফটোটা দিয়েও দিচ্ছি, তোমরা দেখতে পারবে সেই কাকটা এখন কতটা বড় হয়ে গেছে। দেখো পাখনাটা মেলার চেষ্টা করছে, ওড়ার চেষ্টা করছে। কোন দিন দেখবো এই কাকটাও উড়ে চলে যাচ্ছে, তখন আর দেখতে পারবো না। লাঞ্চে মোচা হয়েছিল, যেটা আমার খুব ফেভারিট, ভীষণ ভালো লাগে আমার মোচার এই চচ্চড়ি বলো যা হোক বলো ওটা খেতে। আর সঙ্গে ছিল মাটন। আমার আর ডাল খেতে ইচ্ছা করলো না, তাই আমি মাকে বলেছি আমাকে ডাল ভাজা কিচ্ছু দিও না, শুধু মাটন দিয়ে মোচা দিয়ে খাবো। আর সঙ্গে একটুখানি চাটনি রেখেছিল, পাতলা একটা আমের টকও ছিল। শোনা তাই তো ঘি কুশলি এমনি করে কি বসে আছে? এটা কি? লেজ নাড়ু নাড়ু শুরু হয়ে গেছে। কিছু বলবেন আপনি? আপনি কিছু বলবেন? ওলি বাবালে 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 বাবা, ওলি বাবালে বাবা। ঘুমো পেয়েছে? ঘুমো, সারাক্ষণ তো ঘুমোই করছো তুমি। তোমাকে তুলছি, হ্যাঁ? মাথার ব্যান্ডটা খোলো। ছোট চুলগুলো বেরিয়ে আসে।
দুপুরবেলা খেয়ে দিয়ে কোকোকে নিয়ে ছাদে এসেছিলাম, কারণ ও খাওয়া দাওয়ার পর একবার টয়লেট পটি যা হোক করে, আর ছাদে করলে জল দিয়ে দিলে চলে যায়, আর পটি করলে তো সেটা ক্লিন করতে হয়, আর না হলে বাইরে নিয়ে যাই, কারণ ঘরের ভেতর করে দিলে তো আমাদের আরেক ঝামেলা, সেই কারণে ওকে ওপর নিয়ে এসেছিলাম খাবার পর। তো এদিকে গাছগুলো দেখতেই পাচ্ছ, এই রোদের তাপে এই গরমে জর্জরিত অবস্থা গাছগুলো, তাও মা সার দিয়ে জল দিয়ে গাছগুলোকে তাজা রেখেছে। শীতকালে তো কত ফুল গাছ ছিল, কি সুন্দর সুন্দর ফুল ফুটতো, আর গরমকালে তো অত ফুল হয়ই না, শুধু নয়নতারাটা ফোটে। আর ওপরে আকাশের তেজ দেখছো সূর্যের, কিছু কিছু মেঘ আবার কালো কালো হয়ে ভেসেও আছে, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই। বৃষ্টি হলে একটু মানুষ স্বস্তি পায়, কিন্তু কোনো নামগন্ধ নেই। এদিকে কালো কালো মেঘ ভেসে বেড়াচ্ছে, হবার তো কথা আছে বৃষ্টি, জানি না কবে হবে। আর ঠাটাপোড়া রোদ, কি করে বেরাবো সেটাই ভাবছি। এই রোদের মধ্যে তো বেরানোও বড় মুশকিল, যতক্ষণ না সানসেট হচ্ছে ততক্ষণ বেরোনো যাবে না। তারপর আমি এসে আবার স্নান করব, কতটা লেট হয়ে যাবে সেটাই ভাবছি। আমি তো তাকাতেই পাচ্ছি না এত রোদের দিকে, মানে ওই পুরো রোদটা পুরো উজ্জ্বল একদম। আর এই দেখি দেখো, এটা হচ্ছে পাতিলেবু গাছ। মা এত খাটে গাছগুলোর পেছনে, তাও যদি ফল দেখা যায় একটু মনে শান্তি লাগে যে না, আমরা যে খেটেছি তার পেছনে, মানে মা যে খেটেছে তাতে ফল পাওয়া গেছে। আর এখানে আরেকটা আছে গন্ধরাজ লেবুর গাছ, এখানেও প্রচুর লেবু হয়েছে, আমরা খেয়েছি। আর টুকটাক টুকটাক এইদিকে ফুল টুল ফোটে, যেগুলো গরমকালে হয় ওই আর। কোকো এসে বিকেলবেলা বসে পড়েছে ওর ফেভারিট জায়গাতে, যেখান থেকে ও সবাইকে দেখে, ওর বন্ধুরা বাইরে ঘুরে তাদেরকেও দেখে, মানুষজন দেখে, ওর এটা খুব ফেভারিট প্লেস। আর ওই দেখো, ওই যে ছোট বাচ্চা কাকটাকে দেখিয়েছিলাম, ওর মা এখন এসছে। ওর মা এসে এসে ও তো এখন উঠতে পারে না, মুখে করে খাবার নিয়ে এসে ওকে খাইয়ে দিয়ে আবার চলে যায়, উড়ে যায়। তো ফ্রেন্ডস, এখন আমি যাচ্ছি হচ্ছে মা বাবার জন্য একটুখানি ফুল আর কেকটা কিনতে। আমার বাড়ির সামনে মিয়ামারও আছে, ওখান থেকে চাইলে আমি কেকটা নিতেই পারতাম, কিন্তু ওখানে যেহেতু সেম ওই একঘেয়ে ওরকম ডিজাইন না, সেই জন্য আমার ভালো লাগছে না। তাই আমি একটুখানি 8B-তে যাবো, ওখানে একটা দোকান আছে, ওখানে বেশ সুন্দর সুন্দর ডিফারেন্ট ডিজাইনের ভালো ভালো কেক পাওয়া যায়। তো আমি ওখান থেকে আজকে কেকটা নেব। আর ওখানে আমি ফুলও পেয়ে যাব, অনেকগুলো ফুলের দোকানও রয়েছে। তো চট করে এখন যাই, গিয়ে নিয়ে আসি। এসে আবার শ্যাম্পু করতে হবে, কারণ আমি সকালবেলা জাস্ট গায়ে জল ঢেলে নিয়েছিলাম, শ্যাম্পু করিনি। তো এসে শ্যাম্পু করব, তারপরে রেডি হব, রেডি হয়ে বেরাবো। তো এখন কথা না বাড়ি, তাড়াতাড়ি যাই। সানসেটের সময় দেখো রাস্তাটা কি সুন্দর দেখতে লাগছে, আকাশটাও খুব ভালো লাগছে, আর দুদিকে দুপাশে পুরো গাছ, খুব ভালো লাগছে দেখতে। কখন থেকে দাঁড়িয়ে আছি, একটাও অটো আসছে না। এই গরমে মানে সব অটোওয়ালারা বোধহয় বাড়িতে ঢুকে গেছে। আর দুপুরবেলা তো এমনিতেও লোকজন খুব কম বেরোচ্ছে, কারণ এই রোদে বেরোলে সানস্ট্রোক তো হওয়ার সম্ভাবনা আছেই, মানুষ কত রকমের কত অসুস্থ হয়ে যায়। তো দেখা যাক কখন আসে অটো। আজকে রাস্তায় কতজনকে দেখা যাচ্ছে ফাংশন করে করে ফিরছে রবীন্দ্র জয়ন্তীতে, সব স্কুলে, কত পাড়ায় পাড়ায়, কত হলে সব প্রোগ্রাম হয়, এরকম অনেক ছোট বাচ্চা বড় সবাইকে দেখা যাচ্ছে। এই দোকানটায় কেকের কালেকশন খুব ভালো, আর যদি ইনস্ট্যান্ট কেকের দরকার হয় সঙ্গে সঙ্গে ওদেরকে বলে ওরা বানিয়েও দেয়, একটু কিছুক্ষণ সময় নেয়, 10-15-20 মিনিটের মধ্যে ওরা বানিয়েও দেয়। এটা একদম 8B থেকে মোড় থেকে সোজা এগিয়ে আসলে রাইট হ্যান্ডে এই দোকানটা।
এডবি থেকে ফেরার সময় দেখলাম একটা দোকানে এরকম অ্যাকোরিয়ামের সব জিনিসপত্র, মাছ সব কিছু বিক্রি হচ্ছে। তো তাড়াহুড়োর মধ্যে এটা পছন্দ হলো, এটা নিয়ে নিলাম। আরও ওখান থেকে কিছু অ্যাক্সেসরিজ নেওয়ার ইচ্ছা আছে, পরে গিয়ে ভালো করে দেখে নেব। আজকে তো তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই এটা নিয়ে নিয়েছি। আসলে ক্লিন করতেও তো খুব কষ্ট হয়, সেই কারণে বেশি জিনিসপত্র দিয়ে সাজাই না অ্যাকোরিয়ামটা। মাই যদিও ক্লিন করে, সেই কারণে আর করি না। বাড়িতে এসেই ফটাফট স্নান করে নিয়েছি, করে ড্রেস পরে মেকআপটা করে নিয়েছি হালকা করে। খুব বেশি হেভি মেকআপ করিনি, কারণ গরমে পুরো গলে যাবে। আর অনেক লেটও হয়ে যাচ্ছিলো, সেই কারণে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। চুলটাও খুলে যে ড্রায়ার দিয়ে শোকাবো সেটারও সময় হয়নি। আমি এরকম ভেজা চুলেই বেরিয়ে গেছিলাম। আমার যদিও চুলটা স্ট্রেট বলে অসুবিধা হয় না, নিজের থেকে শুকিয়ে যায়। তো কোনো মতে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম ওখানে আমি 7:30টার মধ্যে পৌঁছাবো, 7টা থেকে 7:30টার মধ্যে, বাট আর হয়নি। আমরা সাউথ সিটিতে এসে গেছি। এবার আমরা যাব সাউথ সিটির একদম টপ ফ্লোরে স্ক্র্যাপইয়ার্ড আছে, সেখানে গিয়ে আমরা বসবো। কেমন লাগছে এসে? কেমন বাবা জায়গাটা? আমরা রুফটপে বসেছি, কারণ ভেতরে প্রচণ্ড জোরে সাউন্ড হয়ে লাইভ ব্যান্ড হচ্ছে, সেই কারণে মা বাবা বাইরে বসলে একটু রিল্যাক্স ফিল করবে, সেই কারণে আমরা বাইরেই বসে কথাও বলতে পারি। স্টার্টারে ড্রাই চিলি চিকেন আর গোল্ডেন কর্ন নিয়েছিলাম, যেটা খেতে খুব ভালো ছিল। স্টার্টার খেয়ে একটু বসে গল্প করে তারপরে কেকটা কাটার পালা, কারণ অনেক লেট হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম যে মা বাবাকে দিয়ে কেকটা কাটিয়ে নিই। ছোট্টর মধ্যে কেকটা কেমন হয়েছে জানিও। এদিকে তাকাও। এটাও জ্বালিয়ে দাও না দাদা। অ্যানিভার্সারি একটু ভিডিও করুন না দাদা। Happy anniversary to you. I hope you get the cake too. Lovely, lovely. Very nice. लगाते तो कांपती थी पलकें मायरी Wish nice, so nice. Wish you many more, many more. बेदीवार एक बार आजा अब के मिले तो होगे ना जुदा ना जुदा last compilation of songs of Hindu. And before we end this evening, thank you very much all of you for being here. It's an amazing evening, especially Sharat Ma'am. Everyone! Kalamlar, adam mıstı kalamlar,
অনেক এনজয় করে ডান্স করে এবার আমাদের ডিনার করার পালা। ডিনার করে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ 12টা বেজে গেছিলো অলরেডি। তো মা চিকেন মাটন কিছুই খেতে চাইছিল না, সেই কারণে একটা মিক্স ভেজ নিয়ে নিয়েছিলাম, তার সঙ্গে রুটি আর স্যালাড। আর যাওয়ার আগে মা বাবাকে একটুখানি ফটোশ্যুট করে দিচ্ছিলাম, কারণ আবার কবে আসবে না আসবে বললে তো আসে না সহজে এসব জায়গায়। তো এসে তো খুবই এনজয় করলো, মা বাবার দুজনেরই খুব ভালো লেগেছে এই জায়গাটা। এদিকে আসো। স্ক্র্যাপের থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় 12:30 বেজে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো। মা বাবা কোনোদিনও এত রাত অবধি বাইরে এরকমভাবে থাকে না, আমরা তো পার্টিতে গেলে এরকমভাবে থাকি। দেখতেই পাচ্ছ পুরো মল খালি, একটা মানুষ নেই। তুমি তো ঘুমো করছিলে মাম্মা। হ্যাঁ মা, ও তো ঘুমাচ্ছিল। হ্যাঁ, তোমাকে নিয়ে যাওয়া হলো না, তোমাকে নিয়ে যাওয়া হলো না। তুমি কি ঘুমো করেছো মাম্মা? সোনা মাম্মা দুধু 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 করছে, দুধু 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 দুধু, উলি বাবালে উলি বাবালে করছে। হ্যাঁ, একা ছিলিস? হ্যাঁ, একা ছিলিস? কুঞ্চিটা তোমার জন্য চিন্তা করছিলাম, কোকো কি করছে, কোকোর জন্য পাখা ছেড়ে রেখে দিয়ে গেছি। হ্যাঁ বাবা, কোকো বাড়াবে। হ্যালো গাইস, তো আমি বাড়িতে জাস্ট ফিরেছি কিছুক্ষণ আগে। ফিরেই আমি রিল করতে শুরু করে দিয়েছিলাম, কারণ ওখানে আমি কোনো ফটো ভালো রিলস তুলতে পারিনি, লাইট কম ছিল সেই কারণে। আর আজকে যেহেতু অনেকদিন পর একটুখানি সাজলাম, সেই কারণে হলো যে অনেকদিন রিলস বানানো হয়নি, আজকে একটু রিলস বানাবো। যাই হোক, আজকে দিনটা ভীষণ ভীষণ ভালো গেছে। আই এম ভেরি 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 হ্যাপি অ্যান্ড ভেরি ভেরি স্যাটিসফাইড, কারণ কি আমি যেরমটা চেয়েছিলাম ঠিক সেরমটাভাবে আমি আমার বাবা মার অ্যানিভার্সারিতে সেলিব্রেট করতে পেরেছি। শুধু এইটুকুই আমি চেয়েছিলাম ভগবানের কাছে, যাতে মা বাবাকে সারা জীবন আমি ভালো রাখতে পারি, তারা যাতে সুস্থ থাকে। আর মেয়ে হয়ে যখন জন্মেছি, তারাই আমাকে জন্ম দিয়েছে, তো সেই কারণে আমারও কিছু কর্তব্য থাকে। আর যাই হোক, মেয়েরা বড় হলে, মেয়েরা না শুধু সন্তানরা বড় হলে তাদেরই কর্তব্য থাকে মা বাবা টেক কেয়ার করা। যাই হোক, তো আজকে আমি প্রচণ্ড টায়ার্ড, আর দেখতেই পাচ্ছ পুরো রিলস করতে করতে পুরো ঘেমে গেছি একদম। তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে এবার শোবো, অনেক রাত হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে ডু লাইক, শেয়ার, কমেন্টস, আর আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে যে কোনো ভিডিও আসলে প্রথমেই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আবার দেখা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, লটস অফ লাভ, বাই।